ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শায়খ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেরা কণ্ঠের সেরা প্রতিভাগণ দুই পাশে রয়েছে, আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমাদের সাথে আছেন আমাদের ছোট্ট বন্ধু সামিন ইয়াসার ইফাজ। আসসালামু আলাইকুম। সেই সাথে রয়েছে মেহরিন জান্নাত সুহা। আসসালামু আলাইকুম। তোমাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমার পাশেই রয়েছে আম্মার বিন মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে সিফাত রেজওয়ান নাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আমাদের সেরা কণ্ঠে সেরা প্রতিভায়। অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে এখন তেলাওয়াত শুনি। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন হাফেজ আম্মার বিন মাসুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এত চমৎকার তেলাওয়াত করেছো, তুমি সত্যিই হাফেজ না? মাশাআল্লাহ। এত ছোট্ট বয়সে প্রিয় দর্শক হাফেজে কোরআন, সে বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024-এর ফার্স্ট রানার আপ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে অত্যন্ত সুললিত কণ্ঠের তেলাওয়াতের জন্য। আমরা এখন চলে যাচ্ছি একটি চমৎকার ইসলামী গান আমরা উপভোগ করব। এবারে চলে যাচ্ছি সামিন ইয়াসার ইফাজ, তোমার কাছে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কণ্ঠে আমরা এখন কি শুনবো? জি আমি এখন একটি প্রার্থনামূলক হামদ পরিবেশন করব। মাশাআল্লাহ, শুনি। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু
তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রুকু সিজদায় রবে না পড়ে তুমি কি নেবে না মুক্তি ধরে। জান্নাত চির সুখ খোদার প্রিয় আল্লাহর স্মরণে রাত্রি জাগো। সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর স্মরণে হৃদয় গড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার। তাবারাকাল্লাহ। এত সুন্দর একটা মানে সঙ্গীত বা একটা গান এই রমজানের, এটা একটা দাবি ছিল আজকের এই আয়োজনে। তুমি সত্যি সেটি পূরণ করেছো এবং তোমার গান শুনে সত্যি যদি কেউ উপলব্ধি করে তাহলে নিশ্চয়ই আল্লাহর প্রতি যে একটা ভালোবাসা আবেগ দিয়ে সেটি অনুভব সে করতে পারবে। ইবাদতের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য এই আকুতিটাই আসলে দরকার ছিল। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এখন চলে যাব শায়েখ সাদিকুর রহমান আজহারীর কাছে, যে আসলে মানে ব্যাখ্যা করে তো আসলে স্রষ্টাকে পাওয়ার যে অনুভূতি সেটি তো আসলে শেষ করা যায় না। কিছু কবি বলেছেন, নদী যখন বিস্তৃত হয় জমিন তখন উর্বরা হয়ে ওঠে, আবেগ যখন বিষয় খুঁজে পায় কলম তখন বিদ্রোহ ছড়ায়, নিন্দিত কালিতে নন্দিত হয়ে ওঠে তখন কবিতা গান এবং সঙ্গীতের ভূভাগ। আসলে মহান স্রষ্টার গান ছাড়া সঙ্গীত ছাড়া এটা কোনো আবেগ সৃষ্টি হয় না, সে অনুভূতিটাই প্রকাশ পেয়েছে। আপনি যদি কিছু বলেন এ বিষয়ে। আলহামদুলিল্লাহ, তার যেমন চমৎকার নাম সামিন মানি যে আসলে খুব প্রাজ্ঞ হয়, বিজ্ঞ হয়, বিজ্ঞ প্রাজ্ঞ, এটাকে আরবিতে সামিন বলা হয়। তো আলহামদুলিল্লাহ ওর প্রতিভার খোঁজে ওকে নিশ্চয়ই যেহেতু আমরা খুঁজে বের করেছি, আল্লাহ তাআলা তাকে সেই প্রতিভা দিয়েছে। সেরা কণ্ঠে সেরা প্রতিভায় আজকে দুজনের প্রথমে কোরআন তেলাওয়াত শুনলাম, সেখানেও ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়গুলো গলে যায় যেমন কোরআন তেলাওয়াত শুনলে। এরপরেই এমন চমৎকার একটা সঙ্গীত আমরা পেয়েছি, সত্যি হৃদয়ে নাড়া দেওয়ার মতো। আমাদের রাত যেন অবহেলায় কেটে না যায়। প্রতিটা দিন আপনি একবার অন্তত ঘুমানোর সময় স্মরণ করেন, এটাকে আরবিতে মুহাসাবা বলা হয়। প্রত্যেকটা রাত্রে আপনি ঘুমানোর সময় স্মরণ করেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যটা যেভাবে ডলতে ডলতে ডুবে যায়, লালিমা বিস্তার করে যেভাবে হারিয়ে যায়, আমাদের জীবন সূর্যটা হঠাৎ একদিন ডুবে যাবে। এই ক্ষণ, এই মুহূর্তটা আসার আগে প্রতিদিন একটু চিন্তা করেন যে আমার এই দিনগুলো কি এভাবেই কেটে যাবে, আমি কি আমার রবকে পাবো না, আমি কি আমার আল্লাহকে খোঁজার জন্য চেষ্টা করব না। একটা ছোট্ট মানুষও যদি তার রবকে নিয়ে ভালোভাবে ভাবে, রবকে নিয়ে যদি ভালোভাবে চিন্তা করে, তাহলে তার রবকে, তার মালিককে সে খুঁজে পাবে। আসলে সব জায়গাতেই খুঁজে পাবে। জি, আপনি ঠিকই বলেছেন। আমরা শুনবো আরো আপনার কাছ থেকে কথা ইনশাআল্লাহ। একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের
ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম আমাদের সেই সেরা প্রতিভাদের কণ্ঠে। আবারও চলে যাচ্ছি সেই দিকে। এখন আমরা চলে যাচ্ছি মেহরিন জান্নাত সুহার কাছে। সুহা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কাছে কি শুনবো এখন? জি আমি এখন একটি হামদ পরিবেশন করব। মাশাআল্লাহ, আমরা শুনি। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। সরিষার ক্ষেত ভরে হলুদ মাখা, হৃদয়ে মমতা দিয়ে চিত্র আঁকা। তটিনীর তীর দেখে বুঝেছি আমি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। তেঁতুলের ফুলে ফুলে কি মায়া মাখা, হলুদ লালের কাজ যতনে আঁকা। রঙিন ফুল দেখে বুঝেছি আমি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। মারহাবা। খুবই চমৎকার। আসলে আজকে স্রষ্টাকে নিয়ে এই সুন্দর সময়ে তোমাদের কণ্ঠে গান সত্যি মুগ্ধ করেছে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সিফাত রেজওয়ান নাফি, তোমার কাছে আমরা কি আশা করব? আজকে আমি যে গানটি করছি সেটি হচ্ছে আমি যদি আরব হতাম, মাদিনারি পথ। শুনি আমরা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ। আমি
মদিনারি মা ফাতেমা ফুলের রে আমি যদি আরব হতাম মদিনারি এই পথে মোর চলে যেতেন এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি ধন্যবাদ। আল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার, কত সুন্দর করে নজরুলের সেই ইসলামী গান আসলে আমাদেরকে খুব মোহমুগ্ধ করে। তোমার কণ্ঠের সেই বারুদ কণ্ঠ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম রমজানের এই সুন্দর পরন্ত বিকেলে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের মোহতারাম সাদিকুর রহমান আজহারীর কাছে। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের আজকের এই আয়োজনে থেকে আপনি বিভিন্ন বিষয় উপভোগ করছেন। কেমন লাগছে আপনার কাছে সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজন? জাযাকাল্লাহ। প্রথমে সোহা যে সঙ্গীত গাইল সেটার মধ্যে মাশাআল্লাহ আল্লাহ তাআলার সৌন্দর্যের কথা ফুটে উঠল, আমাদেরকে স্রষ্টার কথা আরও একবার স্মরণ করিয়ে দিল। এই সেরা কণ্ঠে সেরা প্রতিভা, সেরা কণ্ঠে সেরা প্রতিভার আজকের আয়োজনে সোহার সঙ্গীতে আমরা আল্লাহকে চেনার জন্য একটু চেষ্টা করেছি। এরপরেই নাফে ঠিক যেই জায়গায় ধরল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য কাজী নজরুলের যে আকুতি ছিল, রণতুর্য বাদক একজন কবি তো যেদিক দিয়ে গিয়েছে আল্লাহ তাআলা ইলমুল লাদুন্নি দিয়েছে, একেবারে আল্লাহ প্রদত্ত জ্ঞান। না হলে এত চমৎকার করে মদিনার মাটিকে যদি আমি মদিনার মাটি হতাম তাহলে আমার উপর দিয়ে রসুল হেঁটে যেতেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপর দিয়ে হাঁটতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উপর দিয়ে হাঁটতেন। এই যে একটা আকুতি, এটা যদি আপনি একটু ফিল করেন যে মহব্বতটা কোন জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতা মাআ মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গী তো তার কিয়ামতের দিন হাসর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার এই যে একটা আকুতি কাজী নজরুল ইসলামের সঙ্গীতের মধ্যে ফুটে ওঠে, তিনি রসুলকে কতটা মহব্বত করে চাইতেন এবং রসুলের মহব্বতের কত আশিক হতে চাইতেন, তো এটা কিন্তু তার কণ্ঠে ফুটে উঠেছে। এবং আমি প্রত্যেকটা লাইনে তার মহব্বতটা আমি দেখেছি যে সে কতটা আবেগ নিয়ে গাচ্ছে। এটা যদি আমরা ভালোবাসায় রূপান্তরিত করতে পারি, কেন আমরা রসুলকে ভালোবাসি? এই জন্য ভালোবাসি যে নবী কোনো দিন আমাদেরকে দেখেনি। নবীজি সাহাবীদের সামনে বলছেন যে ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আবেগ নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বললেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে,
মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। নবীজি আদর করে কিন্তু আমাদেরকে ভাই সম্বোধন করেছেন। মাশাআল্লাহ। এই সম্বোধনের কারণে মহব্বতের জায়গাটা এত বেশি হয়েছে যে জান্নাতে যেতে গিয়ে নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহকে বলবে, আল্লাহ অন্য কোন নবীর উম্মত যেন আগে না আসে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে যেন আমার উম্মতগুলো আসে। নবীজি সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এখানে সবচেয়ে বেশি আমার উম্মত। এত পরে রসুল পৃথিবীতে আসলেন, সব নবীর পরে আসার পরেও জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মত দিয়ে আল্লাহ তাআলা 80টা কাতার পূর্ণ করে দিবেন, অন্য সব নবীর উম্মত দিয়ে 40 কাতার পুরা হবে, নবীজির উম্মত দিয়ে 80 কাতার পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই জায়গাতে আমরা যদি নাফের কণ্ঠে, যে সুরলীল কণ্ঠে আমরা যে রসুল প্রেমের যে সঙ্গীত শুনলাম, নজরুল সঙ্গীতে আসলে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। কখনো স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সিক্ত হওয়া যায়। এগুলো আমরা মন থেকে লালন করার চেষ্টা করব। শুধুমাত্র এই প্রতিভাগুলো আমরা শুনি, আমরা এই ইসলামী সংস্কৃতি মনে করে এটাকে মনে করবো না যে শুনলাম আর কি, এটা হৃদয়ে লালন করার চেষ্টা করি। রসুলের মোহাব্বত যার অন্তরে যত বেশি হবে, সাহাবায়ে কেরামের অন্তরে এত বেশি ছিল। ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজির সামনে এসে বলতেন, নবী আমি আপনার জন্য আমার আব্বা আম্মা কোরবানি হয়ে যাক, দুনিয়া থেকে চলে যাক, কোনো আফসোস নাই, জীবন চলে যাবে, কিন্তু আপনার কোনো অর্ডার থেকে আমরা এক তিল পরিমাণ আমরা দূরে যেতে পারবো না। আপনার অর্ডারকে আমরা মেনে নিলাম, আপনার অর্ডারগুলো আমরা মানতে চাই। তো রসুলের প্রতি এই আবেগ, ভালোবাসা, এই মহাব্বত যদি না থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত আপনি তো ইমানদারই হতে পারবেন না যতক্ষণ আপনি নবী প্রেমে সিক্ত হতে না পারবেন। নিজের সন্তানের চাইতে, মা বাবার চাইতে, সবার চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা যখন সত্যি হবে তখনই আপনি জান্নাতি হতে পারবেন। জি, ঈমানও পূর্ণ হবে। ঈমানও পূর্ণ হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আসলে আপনি এই যে আমাদের আয়োজনকে নিয়ে কথা বলেছেন, হাদিসের আলোকে নবীজির ভালোবাসায় সিক্ত হওয়ার যে আবেগ, অনুভূতি ব্যক্ত করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও অনেক সার্থক হয়েছে আপনাকে পেয়ে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, জননন্দিত জনপ্রিয় মুফাসসিরে কোরআনকে আমরা পেয়ে আমরা খুবই গর্বিত। আজকের এই আয়োজন সত্যি ধন্য হয়েছে এবং ওনার গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো আমাদেরকে পালন করতে, রসুল প্রেমে উদ্বুদ্ধ করতে অনুপ্রাণিত করবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছো তোমাদের পারফরমেন্স দিয়ে। সেই সাথে তোমাদেরকেও ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আয়োজনে তোমরা পারফরমেন্স করেছো, এই জন্য তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এতক্ষণ আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠের সেরা প্রতিবাদের আয়োজন উপভোগ করেছেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।